এই ব্যক্তিটা যদি রমজান মাসে 30টা রোজা করে তাহলে তার শরীরে যদি ক্যান্সার সেল থেকেও থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। রিসেন্টলি একজন সায়েন্টিস্ট এটার বেনিফিট প্রকাশ করতে গিয়ে, যেটাকে বলা হয় অটোফেজি, নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। অনেকে মনে করে যে রমজান মাসের যে 30টা দিন আছে এই 30টা দিন রোজা রাখাই ইনাফ। আসলে এরকম না। দেখবেন নফল রোজারও প্রচলন আছে ইসলামে। অন্যান্য যত ধর্ম আছে সবকিছুতে দেখবেন রোজার টাইপের কনসেপ্ট আছে। এটা আদিম যুগ থেকে এটা চলে আসছে। আর এটা কিন্তু অনেক বেনিফিট। কি হয় রমজানের সব থেকে বড় বেনিফিট কি যেটা আমাদের বইটা ঘটে, সেটা হচ্ছে আমাদের যতগুলো দুর্বল কোষ আছে যেগুলো আমাদের বার্ধক্য বাড়ায় সেগুলো ধ্বংস হয়ে যায় যখন আমরা রোজা থাকি। তো এটা হচ্ছে 12 থেকে 16 ঘন্টা যদি পিরিয়ড কেউ না খেয়ে থাকে তাহলে এই অটোফেজিটা স্টার্ট হয়। পরবর্তীতে যত সময় পার হয়, অর্থাৎ কেউ 24 ঘন্টা, তারপরে হচ্ছে 48 ঘন্টা, এরকম যত সময় পার হয় তত অটোফেজির পরিমাণটা আরো বাড়ে। আপনি যদি 12 থেকে 16 ঘন্টা, যেটা রমজান মাসে আমরা করি, সেইটুকু যদি করতে পারেন সপ্তাহে একদিন এবং রমজান মাসে 30টা দিন, এটা আপনাকে হিউজ বেনিফিট দিবে। ইনফ্যাক্ট ক্যান্সার যে কোষগুলো আছে, কারো কারো বডিতে আছে যে সে জন্মগতভাবে ক্যান্সার সেল নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে বোঝেনি। পরবর্তীতে যত বড় হয় পরে যে গিয়ে ক্যান্সারটা ধরা পড়ে, অল্প বয়সে ধরা পড়ে না। তো ওটা কি হয়, যত ধরনের চিনি আছে, চিনি জাতীয় খাবার, সেটা কিন্তু ক্যান্সার সেলকে আস্তে আস্তে বড় করে। ধরেন একজন ব্যক্তি জানে না তার শরীরে ক্যান্সার সেল আছে, সে ধীরে ধীরে ক্যান্সার সেল বড় হচ্ছে, রেগুলার বেসিসে চিনি খাচ্ছে। এই ব্যক্তিটা যদি রমজান মাসে 30টা রোজা করে তাহলে তার শরীরে যদি ক্যান্সার সেল থেকেও থাকে সেটা ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ রোজা কত বড় একটা উপকার করছে। এই দুর্বল কোষের পাশাপাশি কিন্তু আমাদের সত্যিকারের কোষ যেগুলো সত্যিকারের উপকারী কোষ, স্ট্রং কোষও ধ্বংস হবে যদি রোজাটাকে আমরা ভুলভাবে পালন করি। রমজানের যে বেনিফিট সেটা সেই ব্যক্তিটাই পাবে যে এটাকে একদম সুষ্ঠুভাবে ইউটিলাইজ করবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নত আছে সেই অনুযায়ী চালাতে পারেন। আবার নতুন যে রিসার্চ গুলো আছে সেগুলো সাপোর্ট করে, সেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে সেম। সেইভাবে যদি আপনি না করেন, আর আপনি যদি মনে করেন যে না আমি রোজা থাকলাম আর প্রচুর পরিমাণে ভাজা পোড়া সুগারি ড্রিঙ্কস এই হাবিজাবি খাচ্ছি, বিন্দু পরিমাণ আপনি বেনিফিট পাবেন না। উল্টা আপনি দেখবেন যে একটা মাস যাওয়ার পর আপনার আরো ভিসারাল ফ্যাট বেড়ে গেছে, আপনার টেস্টোস্টেরন ডাউন হয়ে গেছে, আপনার শরীরে অবসাদ বেশি চলে আসছে, আপনার স্ট্রেংথ কমে গেছে, মাসল লস হয়েছে। বহু মানুষ আছে যারা 30টা রোজা রাখার পর শুকায় তো নি, উল্টা তার হাত পা শুকিয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, অর্থাৎ তার মাসল লস হয়েছে, পেটের চর্বি বেড়েছে। এই সব ভুলগুলো যেন না হয়। তো আজকে ভিডিওটা যারা পুরোটা শুন